হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রিন হারমোনির পক্ষ থেকে আমি সুমি আক্তার বলছি। আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম মেলায়, বৃক্ষ মেলার দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে। তো সবাই সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। প্রতি বছরই এখানে বৃক্ষ মেলার আয়োজন করা হয় বিশাল বড় আকারে। বরিশাল এবং বরিশালের বাহিরের অনেক অনেক জায়গা থেকে নার্সারিরা এখানে স্টল দিয়ে থাকেন। তো আমি আজকে সেই জন্যই আজকে মেলায় এসেছি। আমাদের স্বরূপকাঠির ওখান থেকেও বিভিন্ন নার্সারি এখানে স্টল দিয়েছেন, তারপরে বরিশাল থেকে স্টল দিয়েছেন। তো আমি এখানে আসছি মূলত কিছু গাছ কেনার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে এখানে কত প্রকার ভ্যারাইটির গাছ পাওয়া যায়। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাও এক প্রজাতির ফার্ন উদ্ভিদ, কিন্তু গাছটা সত্যি বলতে একদম অপূর্ব ছিল। মনে হচ্ছে ফুলের একটা তোড়া, সে সাজিয়ে রাখলে বাসায় এত ভালো লাগবে যা বলার বাহিরে। এই দিকটা দেখুন কি কি গাছ রয়েছে। এই যে অ্যাডোনিয়ামের বাচ্চা, ছোট 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 কত চারা দিয়েছে এখানে। এগুলো একটু কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন। এ পর্যন্ত আমি বহু প্রজাতির ব্যাম্বো দেখেছি, তার মধ্যে আমার দেখা সেরা একটি ব্যাম্বো গাছ। দেখুন কত সুন্দর, একদম চমৎকার একটি ব্যাম্বো গাছ। উপরের দিকটা একদম ফুলের তোড়ার মতো বিছিয়ে আছে, দেখলে একদম মনটা ভালো হয়ে যায়। আসলে গাছের যে সৃষ্টিকর্তা গাছগুলোকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এক একটা গাছের এক এক ধরনের আকৃতি, যেগুলো মানুষকে সবসময় আকর্ষণ করে। এটা বাটন প্লান্টের আরেকটি প্রজাতি। গাছগুলো এরকম ঝুলিয়ে রাখলে হ্যাঙ্গিং টবে সুন্দর লাগে, ব্যালকনিতে আপনারা এগুলো সাজিয়ে রাখতে পারেন। স্পাইডার প্ল্যান্ট দেখেছি অনেক অনেক প্রজাতির, কিন্তু এই যে স্পাইডার প্ল্যান্টটা অনেক বড় হয়েছে আর মনে হচ্ছে এটার বয়সে অনেকটা বেশি। এখানে কিছু ছোট ছোট রাবার প্ল্যান্ট রয়েছে, বেবি রাবার প্ল্যান্ট। আর এই যে দেখুন অ্যাডোনিয়াম গাছটা, এই ধরনের গাছ আমি আগে এত বড় গাছ খুব একটা বেশি দেখতে পাইনি। এটা একটা বনসাই অ্যাডোনিয়াম, আর এটার বয়স প্রায় 25 থেকে 30 বছরের ঊর্ধ্বে হবে। আর এর প্রাইসটাও সেই লেভেলের। এটা মনে হয় 30,000-এর মতো এরকম দাম হবে। আমি জিজ্ঞেস করেছিলাম ওনাদের, আনুমানিক ওনারা মানে সঠিক দামটা বলতে পারতেছে না। আসলে কেউ নিলে তখন দামটা একুরেট বলে ওনারা। এই যে গাছগুলো, জানি না এই গাছগুলোর নাম কি, আমি প্রথমবার দেখলাম আসলে। এই যে গাছগুলো দেখুন, একেবারে মাটি ছাড়া লাগানো হয়েছে। নারকেলের যে খোসা আছে সেটা দিয়ে ওরা করেছে, গাছের মাটির মতো প্রস্তুত করে সেখানে লাগিয়েছে। এদিকটা দেখুন বিভিন্ন প্রজাতির ফল গাছ রয়েছে। এই যে সপেতা গাছ, সপেতার বিভিন্ন ভ্যারাইটির সপেতা দেখতে পাচ্ছি, কিছুটা লম্বা কিছুটা গোল আকৃতির। বর্তমানে বিভিন্ন গাছের সাথে গ্রাফটিং করে একটার জিন আরেকটার মধ্যেই করে ওরা গাছের ভ্যারাইটি চেঞ্জ করে দেয়। বিভিন্ন ফল বিভিন্ন আকৃতির হয়ে থাকে শুধু গ্রাফটিংয়ের কারণে। আজকাল একটা ম্যাজিক হয়ে গেছে গ্রাফটিং, একটা এত সুন্দর শিল্প যেটা বিভিন্ন গাছকে বিভিন্ন গাছের সাথে অনায়াসে জুড়ে দেয়, আর বিভিন্ন ভ্যারাইটি নতুন নতুন ভ্যারাইটির সৃষ্টি হয়। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, আমি এর আগে এই গাছটা দেখিনি। আর এই ফলগুলো নাকি খাওয়া যায়, প্রথমবার দেখেছি। খুবই আশ্চর্য হলাম দেখে, মনে হচ্ছে জংলি কোনো একটা গাছ। আর আসলে এই গাছটা অনেক মহামূল্যবান, ওনারা বলেছেন এটাও একটা ওষুধি গাছের মতো, কিন্তু নামটা সঠিক আমি বলতে পারতেছি না, দুঃখিত। দিকটায় দেখুন বিভিন্ন প্রজাতির ক্যাকটাস রয়েছে, সাকুলেন্ট গাছ রয়েছে, ওরা সাজিয়ে রেখেছে ছোট ছোট টবে। এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন।
এই ক্যাকটাস গাছগুলো মানে খুব বেশি পানির প্রয়োজন হয় না, এর কাণ্ডের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে। এই যে দেখুন প্রতিটা গাছ কিন্তু পাথর, ইটের টুকরো আর বালু মিশিয়ে ওরা লাগিয়েছে। এটা ছোট্ট একটা সকুলেন্ট গাছ, বিভিন্ন ভ্যারাইটির সকুলেন্ট রয়েছে। তো আপনারা যদি চান বাসায় এ ধরনের গাছ ইজিলি লাগাতে পারবেন। এদের কোনো আলাদা খুব বেশি খাবারের প্রয়োজন হয় না, খুব বেশি পানির প্রয়োজন হয় না, আপনি বাসায় অনায়াসে এই গাছগুলো নিতেই পারেন। আর যে দেখুন এই যে গাছটা আমার চোখে পড়লো, কত সুন্দর একটা শিল্প। একটা মানি প্ল্যান্টকে কত সুন্দর একটা শেপ দিয়ে ওনারা বড় করেছেন, দেখতে আশ্চর্য হলেও এটা গাছ, আর গাছ দিয়ে এটা বানানো হয়েছে। এক কথায় অসাধারণ ছিল গাছটা। মনে হচ্ছে কোনো ঘর, আর উপরে ছাউনিটা পাতা দিয়ে করা হয়েছে। এক একটা স্টলে প্রচুর প্রচুর গাছ রয়েছে। আমি দুপুরবেলা এসেছি, কারণ হচ্ছে আপনাদের নাহলে খুব ভালো করে দেখাতে পারবো না। আর বিকেলের দিকে আসলে এখানে দর্শনার্থীর কোনো অভাব নেই, আর তখন ভিডিও করা আসলেই পসিবল হয় না। সেজন্য আমি এই টাইমটাই বেছে নিয়েছি। টাইগার লিলি দেখুন, এই গাছগুলোতে যখন ফুলগুলো ফোটে, ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর হয়। এটা এক ধরনের কলিয়াস গাছ, বিভিন্ন ভ্যারাইটির কলিয়াস রয়েছে, তার মধ্যে এটার মধ্যে পাতার মধ্যে বিভিন্ন কালারের মিক্সচার রয়েছে। আমি এই কালারটা থেকে একটা গাছ নিব। যেহেতু বিকালবেলা এসেছিলাম, সেজন্য প্রচুর রোদ ছিল, ভিডিও করতেও অনেক কষ্ট হয়ে গেছিলো গরমের মধ্যে। তারপরও কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করেছি। আশা করছি যারা যারা ভিডিওগুলো দেখবেন একটা লাইক করবেন, একটা গঠনমূলক কমেন্ট করবেন। আপনারা সব সময় আমাকে সহযোগিতা করেছেন শুরু থেকে এখন পর্যন্ত। আপনাদের সহযোগিতা ছাড়া আমি এতদূর কখনোই আসতে পারতাম না। আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু, ভালো কিছু দেখানোর। জানি না আমি কতটা সফল হতে পেরেছি এখন পর্যন্ত, আপনাদের মন জোগাতে পেরেছি। আমার যদি কোনো ভুল হয়েও থাকে, প্লিজ আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে সংশোধন করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা আবারও চলুন ফিরে যাই সৌন্দর্য, গাছের সৌন্দর্য উপভোগ করার জন্য। এই যে দেখুন অ্যাডোনিয়ামের গাছগুলো, বিভিন্ন ভ্যারাইটির অ্যাডোনিয়াম এখানে উঠেছিল, আর এগুলোর প্রাইস কিন্তু সবটাই আলাদা আলাদা। আর এই যে অ্যাগ্লোনিয়ামের ভ্যারাইটির কোনো শেষ নেই। অ্যাগ্লোনিমা প্ল্যান্টগুলো এত সুন্দর, যা বলার বাহিরে, আপনি চোখ ফেরাতে পারবেন না। এক একটা ভ্যারাইটি এত এত সুন্দর ছিল। আমার কাছে বেশি ভালো লেগেছিল সাদা সবুজের কম্বিনেশনটা। আরও অনেক ভ্যারাইটি আছে, সামনে গেলে আরও দেখতে পারবেন। এখানেও দেখুন ইনডোর প্ল্যান্টগুলো সব সাজিয়ে রাখা হয়েছে। যেহেতু এখন প্রচুর বর্ষা হয়, তাই ওনারা তাঁবু দিয়ে রেখেছে উপরে, যাতে গাছগুলো পচে না যায় অতিরিক্ত বৃষ্টির কারণে। কারণ এই গাছগুলো একদমই বৃষ্টি নিতে পারে না, এগুলো ইনডোর প্ল্যান্ট। আর এই যে দেখুন বিভিন্ন ভ্যারাইটির স্নেক প্ল্যান্ট রয়েছে। স্নেক প্ল্যান্টগুলোও কিন্তু আপনি বাসায় ইনডোরে রাখতে পারবেন ঘর সাজানোর জন্য। আপনি এটাকে ইজিলি ঘরে রাখতে পারবেন, এটা কোনো ধরনের কোনো টক্সিন নেই। আর স্নেক প্ল্যান্ট থেকে যে আপনি বাতাস পাবেন সেটা একদমই পিওর। আর ওরা বাতাসের যে বিষাক্ত গ্যাসগুলো রয়েছে সেগুলো শোষণ করে থাকে। সেজন্য আপনারা চাইলে আপনাদের বাড়িতে ইজিলি স্নেক প্ল্যান্ট লাগাতে পারেন, এর আলাদা কোনো যত্নের প্রয়োজন হয় না। আমি তো আমার বাসার জন্য নিবই। এদিকে দেখুন লাকি ব্যাম্বো কিভাবে সাজিয়ে রেখেছে, বিভিন্ন আকৃতির ছোট ছোট লাকি ব্যাম্বোগুলো অনেক সুন্দর লাগছে। কিন্তু অতিরিক্ত মানে ছায়ার কারণেও হয়তো বা গাছগুলো একটু ড্যাম হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন, ইনডোর প্ল্যান্টগুলো যখন ইনডোরে রাখবেন, কিন্তু যেখানে একটু খোলামেলা মিষ্টি আলো বাতাস আসে সেখানেই রাখবেন। এই যে গাছগুলো এখানে রাখা হয়েছে তাঁবুর নিচে, সেজন্য গাছের কালারগুলো এরকম একটু ড্যাম হয়ে গেছে। এই অ্যাগ্লোনিমাগুলো একবার তাকিয়ে দেখুন, আপনি চোখ ফেরাতে পারবেন না। গাছগুলোর সৌন্দর্য দেখে আমি এক মুহূর্তের জন্য থমকে গেছিলাম। আর পাতা দেখুন, প্রতিটা গাছের ভ্যারাইটি কিন্তু আলাদা।
আলাদা ভ্যারাইটি, আর পাতাগুলো এত সুন্দর মসৃণ, আর মনে হচ্ছে যেন পাতার উপরে কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে সেরকমের লাগতেছিল। যে এক একটা ভ্যারাইটি এক এক ধরনের। আর পাতাগুলো দেখুন, এটা আরও বেশি সুন্দর, সাদার মধ্যে প্রতিটা কালার একটার থেকে আরেকটা আলাদা। সত্যি গাছগুলো দেখতে অপূর্ব, এর বাহিরে আমি বলে বোঝাতে পারবো না, এই সৌন্দর্য বলে বোঝানো সম্ভব নয়। এই গাছ দুটো যে কি আমি বুঝতেই পারিনি। দেখুন কি সুন্দর, গাছের নিচে দিকটা মনে হয় মূলোর মতো, উপরে ঘাসের মতো। এইখানে আবার লাকি ব্যাম্বু দিয়ে ওনারা কি সুন্দর ডেকোরেশন করেছেন। ভাবা যায় গাছ দিয়ে এত সুন্দর ডেকোরেশন, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। এই যে নার্সারিটা দেখতে পাচ্ছেন, এটা তো আমি অনেকবার দেখিয়েছি, মরিয়ম নার্সারির ভিডিও। তো এই মরিয়ম নার্সারিটা বরিশালেরই। ওনারা এখানে স্টল দিয়েছেন, স্টলটা কিন্তু বিশাল বড় আকারে দিয়েছেন ওনারা। আর ওনাদের ওখানে তো আপনাদের বলেছি মোটামুটি মাঝারি ধরনের প্রতিটা জিনিসের দাম এখানে। তো এখান থেকে আপনি চাইলে আপনার ছাদ বাগানের জন্য গাছ টব নিতেই পারেন। ওনাদের কাছে সার রয়েছে, তারপর বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড টব রয়েছে, মাটি রয়েছে রিজনেবল প্রাইজের মধ্যে, আপনারা চাইলেই নিতে পারেন। এখানে গাছের কোনো কমতি নেই, মনে হচ্ছে এখানে আমি থেকে যাই, সবুজ আর সবুজ। বৃক্ষ মেলায় এসে আমি অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি গাছের সাথে। আপনারাও এরকম মাঝে মধ্যে প্রকৃতির কাছাকাছি যাবেন, এভাবে মেলায় গিয়ে গাছ কিনবেন, মনটা ভালো থাকবে। গাছ আমাদের কখনোই নিরাশ করে না, সবসময় এরা আমাদের কিছু না কিছু দিয়ে থাকে। অথচ আমরা অনায়াসে কত গাছ কেটে ফেলি, পাতা ছিঁড়ে ফেলি, এদেরকে কষ্ট দেয়, কিন্তু গাছ আমাদের কোনোদিনও কষ্ট দেয় না। বর্তমান পরিস্থিতির সাথে যদি আমরা লড়াই করতে চাই, তাহলে আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত, আমাদের সন্তানকেও গাছ লাগানো শেখানো উচিত। প্রতিটা মানুষেরই মাসে একটা হলেও গাছ লাগানো উচিত আমাদের। এই মেসেজটা সবার কাছে আপনারা পৌঁছে দেবেন। গাছ আমাদের জীবন বাঁচায়, তো আমরাও গাছকে বাঁচাবো, সবাই মিলে একসাথে বাঁচাবো। প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে গাছ লাগানোর বিকল্প আর কোনো কথাই হতে পারে না। আজকের মতো বিদায় নিতে চলেছি, সবাই ভালো থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।